আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান অধ্যায় 2 পৃষ্ঠা 22 প্রাণী পরিচিতি। চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। 22 পৃষ্ঠার অনুশ্রেণী 1-এ আছে সঠিক উত্তর টিক চিহ্ন দেই। 1. নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী? ক. তিমি। 2. নিচের কোন প্রাণীটি মেরুদণ্ডী? গ. সাপ। ক এটা তিমি হবে, এটা গ সাপ হবে। 3. পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে? কয়টি থাকে? ক 6টি। অনুশীলনী 2-এ আছে নিচে উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে শব্দগুলো আছে মেরুদণ্ড, ঘাসফড়িং, পতঙ্গ, পালক, ডলফিন, ইলিশ মাছ। ক. পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় ঢ্যাস। বাচ্চা জন্ম দেয় কি? ডলফিন। ডলফিন। খ. প্রাণীর দেহকে দৃঢ় করে কি? মেরুদণ্ড। গ. অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় ঢের জাতীয় প্রাণীর দেহে? পতঙ্গ। পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে। অনুশীলনী গয়ে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে কয়টি আছে? 4টি। যেমন ক. পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য লিখো। খ. উভয়চর প্রাণীদের দেহ কী ধরনের হয় তা লিখি। গ. প্রাণীরা পা কী কী কাজে ব্যবহার করে তা লিখি। ঘ. উভয়চর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখি। ক. পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য লিখি। উত্তর: পতঙ্গ জাতীয় প্রাণীর বৈশিষ্ট্য: 1. পতঙ্গ জাতীয় প্রাণী উড়তে পারে। 2. এদের একজোড়া অ্যান্টেনা বা শুঙ্গ থাকে। খ. উভয়চর প্রাণীদের দেহ কী ধরনের হয় তা লিখি। উত্তর: উভয়চর প্রাণীদের দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। গ. প্রাণীরা পা কী কী কাজে ব্যবহার করে তা লিখি। উত্তর: প্রাণীরা পা দিয়ে খাদ্য সংগ্রহ এবং নিজেকে রক্ষা করার জন্য ব্যবহার করে। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে প্রাণীরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। ঘ. উভয়চর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখি। উত্তর: বৈশিষ্ট্যগুলো হলো: 1. এরা জল ও স্থল উভয় জায়গায় বাস করে। এরা পানিতে ডিম পাড়ে। 3. এদের দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। অনুশীলনী 4-এ আছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন। এখানে বর্ণনামূলক উত্তর প্রশ্ন কয়টি? 2টি। ক. তিমিকে স্তন্যপায়ী প্রাণী কেন বলা হয়? খ. মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 4টি পার্থক্য লিখি। ক. তিমিকে স্তন্যপায়ী প্রাণী কেন বলা হয়? উত্তর: তিমিকে স্তন্যপায়ী বলা হয় কারণ: 1. এ প্রাণীর দেহ পশম, লোম বা ত্বক দিয়ে ঢাকা থাকে। 2. এরা বাচ্চা জন্ম দেয়। 3. এরা পানিতে বসবাস করে। উল্লেখিত বৈশিষ্ট্যের জন্য তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। খ. মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 4টি পার্থক্য লিখি। মেরুদণ্ডী: 1. যেসব প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে। অমেরুদণ্ডী: যেসব প্রাণী মেরুদণ্ড নেই সেগুলোকে অমেরুদণ্ডী প্রাণী বলে। 2. মেরুদণ্ডী প্রাণী দেহকে দৃঢ় করে, আর অমেরুদণ্ডী প্রাণীর দেহ সুদূর নয়। 3. এক ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদণ্ড থাকে।
আর অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে এক ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদণ্ড থাকে না। 4. বাঘ, সাপ, ব্যাঙ ও মানুষ মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ। আর অমেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো, শামুক, কাঁকড়া, অক্টোপাস অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা খুব সুন্দর করে অধ্যায় 2 শেষ করতে পেরেছি। পরবর্তী ভিডিওতে অধ্যায় 3 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।